বেসিক্যালি আপনার একটা নর্মাল ফটোগ্রাফিকে আরও অ্যাট্রাকটিভভাবে প্রেজেন্ট করার জন্য আপনার ওই ছবিটাকে এডিটিং করতে হয়। তো এই এডিটিং করার জন্য আমরা অনেকে অনেক রকমের সফটওয়্যার ইউজ করে থাকি। তাছাড়া আমরা যারা কম্পিউটারে এডিট করে থাকি তারা অ্যাডোবির যে ফটোশপ অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ইউজ করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার ছবিটাকে অ্যাট্রাকটিভভাবে এডিট করতে পারবেন। হে গাইস, দিস ইজ তানভীর হাসান, আপনারা দেখছেন টেক তানভীর ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। তো এখন থেকে আপনার প্রয়োজনীয় কেনাকাটা হোক আনবির ক্লথ অ্যান্ড ক্লথেস থেকে। ওইখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় শার্ট, প্যান্ট, শাড়ি, থ্রি পিস এবং অন্যান্য নতুন নতুন কালেকশন। তো দেরি কিসে, আজই ডিসক্রিপশন চেক করুন, ডিসক্রিপশনে ওই পেজটার লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে www.facebook.com/unbigclothes লিখে সার্চ দিন, আপনাদের সামনে পেজটা শো করবে। সো দেরি না করে এখনই ভিজিট করুন এবং আপনার প্রয়োজনীয় কেনাকাটা ইজিলি করে নিতে পারবেন। আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন যে www.techtanvirblogspot.com। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে। দেন এই প্রথম যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টের উপর ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে আজকে আমরা এডিটিং এর জন্য ব্যবহার করা যে প্রিসেট এবং কি অ্যাপসটা রয়েছে সেটার লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আমরা ব্যবহার করব আজকে অ্যাডোবি লিট্রম অ্যাপসটা। তো এটার লিঙ্ক এখানে দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনারা অ্যাডোবি লিট্রম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমাদের কিছু প্রিসেট ডাউনলোড করতে হবে। তো প্রিসেটগুলোর লিঙ্কও এখানে দেওয়া আছে। সিম্পলি আপনি এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনার প্রিসেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন, কারণ এগুলো সবগুলো গুগল ড্রাইভে লিঙ্ক আপ করা আছে। দেন এখান থেকে ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার পর আপনার যে কোনো একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি জাস্ট থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন। তারপর আপনি নিচে দিকে স্ক্রল করবেন। দেন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেন এমনি করে সবগুলো প্রিসেট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ধরে নিলাম আপনারা এগুলো কমপ্লিটলিভাবে ডাউনলোড করে নিতে পারছেন। এখন আপনি আপনার মোবাইল ফোন থেকে অ্যাডোবি লিট্রম অ্যাপসটা ওপেন করবেন। দেন এখান থেকে আপনার গুগল আইডি অথবা ফেসবুক বা অ্যাপেল আইডি যে কোনো একটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার গুগল আইডিটা দিয়ে এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। গুগল আইডিতে লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ওই ছবিটা ইম্পোর্ট করা যেটা আমরা এডিট করব। সেটার জন্য আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। তো এখন আমার এই ছবিটা আমি এডিট করব। তো সেটার জন্য আমাকে এই ছবিটা ইম্পোর্ট করতে হবে লিট্রম অ্যাপসে। তো এটার জন্য আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। তাছাড়া আপনার ফোনে যেই অপশানটাতে শেয়ার আছে আপনি ওই শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি অ্যাড টু লিট্রম এই অপশনটা খুঁজে এইটার উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার ছবিটা লিট্রম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। তো এগেইন লিট্রম অ্যাপে ব্যাক আসার পর আপনি এখান থেকে অল ফটো যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনার ওই ছবিটা দেখতে পাবেন। দেন এই ছবিটার উপর ক্লিক করবেন। তো এখন আমাদের এই ছবিটা এডিট করব। তো এই ছবিটা এডিট করার জন্য আমরা যে প্রিসেটগুলো ইউজ করব তো সেগুলো ইতিমধ্যে আমরা এক্সট্রাক্ট করছি। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আপনি কাঙ্ক্ষিত ওই ফোল্ডারটাতে চলে যাবেন যেই ফোল্ডারটাতে আপনি ওই প্রিসেটগুলো এক্সট্রাক্ট করছেন। তো এখান থেকে আমি আপনাদেরকে 3টা প্রিসেট আপনাদেরকে রেকমেন্ড করছি। তো এই 3টা প্রিসেট অ্যাডোবি লিট্রমে অ্যাড করার জন্য আপনি সিম্পলি এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন। দেন এখান থেকে সবগুলো প্রিসেট সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি মুভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, এগেইন ব্যাক চলে আসবেন। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। তারপর অ্যান্ড্রয়েড একটা অপশন দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করবেন। তারপর ডাটাতে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাডোবি লিট্রম মোবাইল এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর ফাইলসে ক্লিক করবেন। তারপর ডকুমেন্টসে ক্লিক করবেন। তারপর 000 এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর প্রোফাইলসে, তারপর সেটিংস, দেন ইউজার স্টাইল। তারপর এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। তো এখানে প্রিসেটগুলো অলরেডি আমি রাখছি, তো সেক্ষেত্রে আমি এখানে রিপ্লেস করে দিতেছি। তো গাইস দেখেন যে এখানে যে প্রিসেটগুলো এগুলো সেট হয়ে গেছে। তো এগেইন আমরা ব্যাক চলে যাব লিট্রম অ্যাপসটাতে। লিট্রম অ্যাপসে আসার পর আপনার সিম্পলি এদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনার প্রিসেট একটা অপশন দেখতে পারবেন, এই প্রিসেটের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সিম্পলি অনেকগুলো অপশন দেখতে পারবেন। দেন এখান থেকে আপনার সিম্পলি নিচে চলে যাবেন। নিচে আসার পর আপনার ইউজার প্রিসেট নামে একটা অপশন দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করবেন। তো এখানে আপনার 3টা টিউন দেখতে পারবেন, যেটাকে আমরা কালার গ্রেডিং টিউন বলে থাকি। তো আপনারা আপনাদের ছবি অনুযায়ী আপনারা এখান থেকে প্রিসেটটা নিতে পারেন। তো এখানে দেখেন যে এই প্রিসেটটাও ইউজ করা যেতে পারে এই ছবিটাতে। দেন এই প্রিসেটটাও ইউজ করা যেতে পারে। তো আমার কাছে দুটোটা প্রিসেটে প্রবাবলি ভালো লাগছে। ব্ল্যাক টিউন যেটা, ইভেন গ্রিন টিউন আমার কাছে ভালো লাগছে। তো আমি অলরেডি গ্রিন টিউন দিয়ে একটা ছবি এডিট করছি। তো এখন আমি ব্ল্যাক টোন দিয়ে এডিট করলাম। দেন মোটামুটি আমাদের এডিটটা কমপ্লিট। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন।
তারপর এখান থেকে যদি আপনি চান এক্সট্রা কিছু কালার গ্রেডিং করতে, দেন এদিকে আপনি স্ক্রল করবেন, দেন এখান থেকে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে এক্সপোজার কন্ট্রাস্ট আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারেন আপনার কতটুকু প্রয়োজন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এখান থেকে কোনো কিছুই বাড়ানো কমানোর প্রয়োজন নাই যদি আপনার কাছে মনে হয় যে এটা একদম পারফেক্ট আছে। তাই হোপ আমার কাছে মনে হইতেছে যে এটা একদম পারফেক্টলি আছে। তো গাইজ অলমোস্ট আমাদের এই ছবিটা রেডি। তো এখন এটা আমাদের সেভ করা পালা। তো সেভ করার জন্য সিম্পলি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইস এই অপশনটা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা প্রিপেয়ারিং হয়ে এক্সপোর্ট হয়ে যাবে। আই হোপ আপনারা এই ভিডিওটা দেখে কমপ্লিটলি আপনার ছবিটাকে আরও অ্যাট্রাকটিভভাবে এডিট করতে পারছেন। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা অনেকটাই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। তাছাড়া আপনি যদি এই ধরনের এডিটিং দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে এই ধরনের ফটো অথবা ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।